বলছিলেন, বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের আপন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যায় ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, রোজা আদায় করার মাধ্যমে, হজ করার মাধ্যমে, যাকাত আদায় করার মাধ্যমে, ভালো কাজ আদায় করার মাধ্যমে। আল্লাহ বলেন এই সমস্ত কাজগুলো করার কারণে বান্দা আমার অত্যন্ত আপন হয়ে যায়, অত্যন্ত প্রিয়জন হয়ে যায়। এক পর্যায়ে আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবেসে ফেলি, সে আমার এতই আপন হয়ে যায়, এতই প্রিয়জন হয়ে যায়, যার কারণে হাত্তা আহাব্তুহু, যার কারণে স্বয়ং আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা আহাব্তুহু, হাদিসে কুদসির মধ্যে এসেছে যে আল্লাহ বলেন যখন আমি বান্দাকে ভালোবাসি, যখন আমি আমার কোন বান্দাকে ভালোবাসি, আমি আমার কোন বান্দিনীকে ভালোবাসি, মহব্বত করি, তখন ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ বলেন যে ওই যে বান্দা, ওই বান্দা, ওই বান্দার যে কান আছে, সামআহু, যে কান দিয়ে ওই বান্দা শুনে, ওই কানটা আমি রব্বুল আলামিনের স্বয়ং কুদরতি কান হয়ে যায়। ওই বান্দা যে কান দিয়ে বান্দা শুনে, ওই কানটা আমার কান হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযী ইয়াসমাউ বিহি, যে কান দ্বারা আমার ওই বান্দা শ্রবণ করে। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি, শুধু তাই নয়, ওয়া বাসারুল্লাযী, যে চোখ দিয়ে বান্দা দেখি, ওই যে আমার প্রিয় বান্দা, আমার মকবুল বান্দা, অর্থাৎ আমার ওলি, আমার বন্ধু, যে চোখ দিয়ে দেখে, আর ইউবসিরু বিহি, ওই চোখটা আমার চোখ হয়ে যায়। শুধু তাই নয়, এরপরে বলেছেন ওয়াদাহুল্লাযী, এবং আমার হাত হয়ে যায়, যে হাত দিয়ে আল্লাযী ইয়ারিফু বিহা, যে হাত দিয়ে আমার বান্দা ধরে, স্পর্শ করে, যে হাত দিয়ে আমার বান্দা কাজকর্ম করে, ওই হাতটা স্বয়ং আমি রব্বুল আলামিনের কুদরতি হাত হয়ে যায়।